তো দেননি। গুরুদেব তাকে একটা কথাই বলেছিলেন, নরোত্তম। ওনার ছোট নাম ছিল নরু। আমরা প্রত্যেকেই এক একটা নাম আছে, কিন্তু সেই নামটা আবার ছোট করে অনেক সময় ছোট নামেও একটা ডাক নামেও ডাকা হয়। নরোত্তম ঠাকুরেরও ডাক নাম ছিল নরু। তার গুরুদেব বললেন, নরু, দীক্ষা মন্ত্র নিতে গেলে বা আমি যে তোমায় দীক্ষা মন্ত্র দেব, এত সহজে দীক্ষা মন্ত্র পাওয়া যাবে না। তার জন্য তোমায় কিছু কর্ম করতে হবে। নরোত্তম ঠাকুর বললেন, কি কর্ম? বলে, এই মাটির কলসি নাও, এই মাটির কলসি নিয়ে প্রতিদিন তুমি নদী থেকে জল নিয়ে আসা গোবিন্দ সেবার জন্য অর্পণ করবা। অর্থাৎ মন্দিরে যত জলের প্রয়োজন সমস্ত জল তুমি নদী থেকে এই কলসি ভরে নিয়ে আসবা। এইটা তোমার কর্তব্য, এইটা হয়েছে গিয়ে তোমার কর্ম। এই কর্ম তোমার করতে হবে। ভালো কথা, গুরুবাক্য শিরোধার্য। নরোত্তম ঠাকুর কি করলেন? সেই মাটির কলসি নিয়ে প্রত্যহ নদীতে যেতেন, জল নিয়ে আসতেন। সেই নদীর জল দিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত মন্দির ধোয়া, বাসনপত্র ধোয়া, জামা কাপড় ধোয়া, যত জল লাগে সবকিছু নরোত্তম ঠাকুর করেন। তিনি একাই নদী থেকে জল ওই মাটির কলসি করে নিয়ে আসেন। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 3 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর অতিক্রম হয়ে গেল। এইরকম ভাবে 4 বছর অতিক্রম হয়ে গেল, তবু গুরুদেব তারে দীক্ষা মন্ত্র দেয় না। মানুষের ধৈর্যের একটা বাঁধ আছে। তখন নরোত্তম ঠাকুর তার গুরুকে বললেন, 4 বছর ধরে আমি নদী থেকে জল নিয়ে আসি, এই কর্মে তুমি আমার নিযুক্ত করেছ, এখনো কি আমি উপযুক্ত হইনি এই দীক্ষা মন্ত্র পাওয়ার? গুরুদেব বললেন, না, এখনো উপযুক্ত হও না, এখনো তোমার সময় আরো লাগবে, আরো বাকি আছে। 4 বছর অতিক্রম হওয়ার পরেও যখন তিনি উপযুক্ত হন নাই, তখন সেই মাটির কলসিটা নিয়ে যেদিন তার পরের দিন নদীতে যান, তিনি সেই নদীর পাশে বসে নিজেকে নিজেই প্রশ্ন করে, নিজেকে নিজেই অতীব অধম, নীচ, অজ্ঞ বলে বিবেচিত করে তোলে। নিজের প্রতি নিজেকে বড় অনীহার চোখে নিয়ে আসে, অশ্রদ্ধার চোখে নিয়ে আসে, এবং মাটির কলসিটাকে চোখের সামনে রেখে বলে, কলসি, আস্তিকার তোর প্রয়োজন নাই। আস্তিকা যেমন তোর প্রয়োজন নাই, তদ্রূপ আস্তিকা আমারও আর প্রয়োজন নাই। 4 বছর ধরে তোর এই কলসিতে জল ভরে নিয়ে যেয়ে আমি এত কাজ করছি, তারপরেও আমি গুরুদেবের উপযুক্ত হয়ে উঠতে পারি নাই। আর কবে হবে? আর দরকার নেই। তাহলে দীক্ষাবিহীন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি যখন সেই দীক্ষা মন্ত্র পাওয়ারই উপযুক্ত হতে পারলাম না, গুরু কৃপা যখন আমার জীবনে হলোই না, এই মানব জন্ম যখন সার্থক হবে না, এই মানব জগতের মানব জন্মের মূল সাধ্যবস্তু কি না? ভবব্যাধি থেকে নিজেকে মুক্তি প্রাপ্তি করা। ভবব্যাধি কি? ভবব্যাধি এই যে আমরা 84 লক্ষ জনির ভিতরে শুধু আসা যাওয়া করি, শুধু এই পৃথিবীতে আসি, এক এক সময় এক এক জনি ধারণ করে আবার এই পৃথিবী থেকে চলে যায়। এই আসা আর যাওয়া, আসা আর যাওয়া, এইটাই হচ্ছে সবথেকে বড়। এই রোগ থেকে যদি মুক্তি প্রাপ্তি হইতে হয়, তাহলে সর্বপ্রথম আশ্রয় নিতে হবে গুরুচরণ। গুরুচরণ আশ্রয় নেবার পরে তারপরে আশ্রয় নিতে হবে, সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। সাধন ভজনের পথে অগ্রগতি যদি ঘটতে পারে,
তবেই একমাত্র এই ভবরোগ থেকে মুক্তি প্রাপ্তি পাওয়া সম্ভব, নচেত নয়। তাহলে যে গুরু কৃপা বশত আমার এই ভব ব্যাধি ভব রোগ থেকে আমি মুক্তি প্রাপ্তি হব, সেই গুরু কৃপাই যখন আমার জীবনে অর্জন হইল না, তাহলে এ দেহ আমি আর রাখবো না। আর আমার এই দেহ যদি নাই বা থাকে, তাহলে আমার এই কর্ম আর থাকবে না। আর কর্ম যখন থাকবে না, তাহলে মাটির কলসির আর প্রয়োজন নাই। মাটির কলসিরে কি কইল, তোরে আজ এই জলে ভাসাইয়া দি, নদীর জলে, তুই ভেসে ভেসে তোর মতন চলে যা, আমিও আমার এই দেহ নদীর জলে বিসর্জন করব। কেননা গুরু কৃপা আমি লাভ করি নাই, আর গুরু কৃপা বিহীন এই দেহ আমি রাখতে চাই না। এই অধম দেহ আমি আর রাখতে চাই না, এই নশ্বর দেহ আমার আর প্রয়োজন নাই। যখন মাটির কলসিরে নদীর জলে ভাসাইতে গেল, তখন ওই মাটির কলসি কথা কইতে শুরু করল। নরু, নরু অর্থাৎ নরোত্তম ঠাকুর, নরু কি করো, এত ধৈর্য শক্তি কম তোমার? সবে তো 4খানা বছর হয়েছে, তুমি দেখো কি হয় না হয়, এত সহজে ভেঙে যাও? এত ধৈর্য শক্তি কম তোমার? তুমি তো 4খানা বছর গুরুর উদ্দেশ্যে কর্ম করছো, আর আমি তার উদ্দেশ্যে কর্ম করছি। তুমি তো 4খানা বছর শুধু নদী থেকে জল নিয়ে যেয়ে মন্দির প্রাঙ্গণ ধৌত করছো, মন্দির প্রাঙ্গণের বিগ্রহের বাসনপত্র ধোয়ানো হয়েছে, কাপড় জামা ধোয়া হয়েছে, তোমার নিয়ে যাওয়া জল টিকা। তুমি তো একটা কর্মের ভেতরে নিযুক্ত ছিলা, তোমার এটা শুধু গুরুদেব কষ্ট দিছে, আর আমি কত জায়গায় কষ্ট পাইছি সেটা একবার চিন্তা করো। প্রথমে জমি থেকে মাটি কাইটতে নিয়ে আসে, কাইটতে নিয়ে এলে কি করে, তারে জল দিয়ে পাড়ানো হয়, জনমের পাড়ানো হয়। পাড়ানোর পরে ছোট ছোট মাটির দলা করে, দলা করার পরে কি করে, তাতেও শান্তি নাই, তারে আবার একটা ঘুরন্ত চক্কার উপরে ফেলায়,